রাখি পরিবার থেকে সবাইকে স্বাগত জানাই। আজ শুরু করতে চলেছি নতুন রেসিপি, যেটা আগে কোনোদিনও দেখোনি বা টেস্ট করোনি। তো চলো দেখা যাক। নতুন রেসিপি বলেছিলাম, সেটা হচ্ছে গাব পাতার ডালনা। এখানে নিয়েছি আমি 1 বাটির মতো কুচানো গাব পাতা। এইরকম সাইজের কচি কচি পাতা গাব পাতা, 1 বাটির মতো কুচানো গাব পাতা নিয়েছি। তাতে হাফ পিসের মতো আলু কুচিয়ে রেখেছি, হাফ পিস পেঁয়াজ কুচি, হাফ পিস টমেটো কুচি, ঝর্ণা ঘি আছে কিছু পরিমাণের মতো, চিনি আছে 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো আছে, 5 ফোড়ন শুকনো লঙ্কা, সর্ষের তেল আর সামান্য পরিমাণের লবণ। তো আজকে শুরু করতে চলেছি গাব পাতার ডালনা। গাব পাতাটা কুচানো ছিল, আমি এতে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দেব। এরপর 1 প্যাকেট মতো আলু কুচানো ছিল, আমি ওটা দিয়ে দেবো। কিছুটা পরিমাণে নুন নিয়ে আমি দিয়ে দেবো। এরপর জল কিছুটা দিয়ে একটু নাড়িয়ে নেব, যাতে নুনটা মিশিয়ে যায় সব উপকরণে। এরপর আমি ভালোভাবে এটাকে সেদ্ধ হতে দেব। এতক্ষণ কি আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আমি এবার দেখে নেব যে সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গাব পাতার ডালনা বলেছিলাম, তো তাই জলটা কালো কালো হয়ে গেছে, কষা কষা খেতে লাগার জন্য, না যেন কষা কষা হয় তাতে জলটা আমি ছেঁকে নেব। আমি কোড়া বসিয়ে দিয়েছি। এরপর কোড়া মাছ, এরপর আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এক এক করে এখানে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ছিল, আমি এটা দিয়ে দেব। এখানে চিনি ছিল, আমি চিনিটা অল্প পরিমাণে চিনিটা দিয়ে দেব। নামিয়ে নেব, চিনিটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে যায়। পেঁয়াজ আর টমেটো ছিল, আমি দিয়ে দেবো। পেঁয়াজটা যতক্ষণ লাল না হয় আমি এটা ভাজতে থাকবো। পেঁয়াজ আমার অলরেডি লাল লাল হয়ে আসছে। এরপর আমি সামান্য পরিমাণে নুন দেব, এটা সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেবো।
মিশিয়ে নেব। হয়ে গেছে, মশলা আর মিশে গেছে। আমি কিছুটা কাঁচা তেল এতে দিয়ে দেবো। কাঁচা তেল দেওয়ার পর কিছুটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন, আপনারা দেখে বলুন কতটা সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। গাপ্পাতা ডালনা একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে ঝর্ণা ঘি দিয়ে দেবো। দেখে বলুন কেমন হয়েছে গাপ্পাতার ডালনা।